আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন যুবক ভাইয়েরা? একজন পাকিস্তানের টপ ফেমাস স্কলার, অনেক বড় একজন আলেম। আমি যে ঘটনা এখন বলবো আপনাদের সামনে, এটা আপনাদের হৃদয়ে গিয়ে আঘাত করবে। এটা এমন কোন ঘটনা যেটা হাদিস থেকে বলছি তা নয়, এটা আমি তারিক জামিলের মুখ থেকে শুনেছি। এটা রহমানের পরিচয় বলতে গিয়ে তিনি বলেছেন, একজন মেয়ে যে প্রায় তার যৌবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পতিতা ছিল, প্রস্টিটিউট ছিল, নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই, সারাটা জীবন জেনা করেছে। তো যখন তার বয়স প্রায় 40-এর কাছাকাছি আসছে, হঠাৎ একদিন সে বাজারে আসছে ঘোরার জন্য। তো দেখছে একটা ছোট্ট ক্যাসেটে করে ওয়াজ বাজতেছে। দুই একজন লোক কই উঠে, এরা বাচ্চারা কই যায়? হ্যাঁ বসো। বাচ্চা নাকি মাথা ছাত্র এরা যারা উঠতেছে? বসে পড়ো। কেউ বাচ্চা বাচ্চা ঠিক আছে, মুরব্বী যুবক কেউ ডান বাম হবেন না। আসেন আপনার ইচ্ছা, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? দোয়া না করা পর্যন্ত কেউ ডান বাম হবেন না। তো উনি এসে শুনছেন ক্যাসেটে ওয়াজ বাজতে, তাই যিনি বলতেছেন উর্দু ভাষায় বলছেন। আমি জাস্ট কথাটা কোট করছি, তারপরে আমি বাংলা বলবো। তারিক জামিল বললেন, মাইক চালু করেন ভাই, সাউন্ড খুবই খারাপ, বারবার ভালো হয় আবার বারবার খারাপ হয়ে যায়, এতে করে আমি অস্থির হয়ে যাচ্ছি মাইকের জন্য। মাইক সেম ঠিকঠাক থাকলে যুবকরাও ঠিকঠাক থাকবে, ঠিক কিনা বলেন? বাড়ান সাউন্ড, দুই পাশ থেকে বাড়ান। উনি বললেন বয়ানের মাঝে উর্দুতে, अगर कोई बंदी सारी जिंदगी भर भी गुनाह करे और एक दफा अल्लाह से कह दे कि अल्लाह मैंने गलती कर दिया, मैंने गुनाह कर लिया, तो मुझे माफ कर दे, तो अल्लाह उसी वक्त में उसकी सारी जिंदगी की गुनाह को माफ कर देता है। सुभान अल्लाह पढ़বেন না? যখন সে শুনেছে আল্লাহ সব অন্যায় মাফ করে দেয়, তওবা করলে কবুল হয়ে যায়, तो সেই মহিলা বলছে, ये जिसके तुम बयान सुन रहे हो ये कौन है, इसका घर कहाँ है? तो সে যুবক বলল, এনার নাম হচ্ছে তারিক জামিল, উনি পাকিস্তানের লাহোরে থাকেন। তো বলছে, আমি কি ওর সাথে সাক্ষাৎ করতে পারি? আমার বড্ড শখ, ওনাকে আমি সচক্ষে দেখবো। তো বললেন, উনি তো অনেক বড় আলেম, ওনাকে পাওয়া খুবই মুশকিল, তবে ট্রাই করা যেতে পারে। তো তারপরের দিন তারা দুইজন মিলে লাহোরে আসছে তার সঙ্গে দেখা করার জন্য, অনেক দূর থেকে। তো তারিক জামিল বলছেন, তোমরা কেন আসছো আমাকে বলো। তো মেয়েটা বলছে, হুজুর আমি একটা জিনিস জানতে চাই আপনার থেকে বিনয়ের সাথে। কি বলো? বলছে, আপনি যে বলেছেন একজন মেয়ে যদি সারা জীবন অন্যায় করেও মাফ চায় আল্লাহ নাকি মাফ করতে পারে, এটা কি সত্য? বলছে, অবশ্যই সত্য, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? তো বলছে, ঠিক আছে হুজুর, তাহলে আমিও আপনার সামনে তওবা করলাম, আমি আজ থেকে আর পতিতালয়ে যাব না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তওবা করেই বাসায় ফিরে আসছে। দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 বছরের কোনো খবর নাই, মহিলাটা আর আসেই না। তো হুজুর খবর নেওয়ার জন্য ওই যুবকের কাছে ফোন দেয়, এই যুবক কি খবর, যে মেয়েটা আমাকে তওবা করলো পতিতা হয়ে, তার খবর কি? তো যুবকটা বলছে, হুজুর সে এই বছর মারা গিয়েছে। তো বলছে যে মারা গিয়েছে কেমনে, আমাকে বলো দেখি। বলছে, রমাজান মাসের 27 রাত, যেই রাত সবে কদর হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রাখে, সেই রাতে সে তারাবির নামাজ পড়তে জায়নামাজ নিয়ে বাসা থেকে বের হয়েছে আল্লাহর ঘর মসজিদের দিকে। যখন সে তারাবির নামাজ শুরু করেছে, যখন সে সেজদায় গিয়েছে, সেজদারত অবস্থায় সে আল্লাহর কাছে ফিরে গিয়েছে। একজন পতিতার তওবা যদি আল্লাহ কবুল করতে পারে, তিনি যদি এত রহমান হতে পারে, তো যেই মেয়েগুলো আজকে জীবনের সতীত্ব নষ্ট করেছে, বোরকা না পরে তার সতীত্বে আঘাত করেছে, তারা যদি তওবা করে আজ থেকে বোরকাওয়ালি হয়ে যায়, তাদের তওবাকে কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে?